নমস্কার। স্ট্যান্ডার্ড বইয়ের আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি তোমাদের বিজ্ঞান ক্লাস নিচ্ছি। এর আগের ক্লাসে আমি তোমাদের মাছের কথা পড়িয়েছি। মাছের কথা কয়েকটা প্রশ্ন উত্তর বাকি আছে। আজকে আমি তোমাদের সেগুলো আলোচনা করে দিচ্ছি। তোমরা বাড়িতে এইরকম ধারায় এগুলো লিখবে। মাছের খাদ্য কী? মাছ কি খায়? মাছ তো জলে বাস করে, তারা কি খেয়ে বেঁচে থাকে? মাছ জলের মধ্যে নানা রকমের শ্যাওলা, পোকামাকড় এবং মাটি, এছাড়াও অনেক ছোট ছোট মাছকে বড় বড় মাছেরা খেয়ে থাকে। তোমরা তা হয়তো তোমরা জানো না, কিন্তু তোমরা দেখবে বাড়িতে যখন মা বা বাবা মাছ কিনে নিয়ে যায় বা মাছ ধরে পুকুর থেকে, দেখবে অনেক সময় বড় মাছকে কাটলে ছোট ছোট মাছ তাদের পেটের মধ্যে থেকে পাওয়া যায়। তার মানে কি, মাছ বড় বড় মাছেরা ছোট ছোট মাছকে ধরে খায়। এই হলো মাছের খাদ্য। এছাড়াও আমরা মাছের খাদ্য হিসাবে নানা রকম খাদ্য তৈরি করে আমরা পুকুরে দিই। যেমন ধরো জৈব খাদ্য, যেমন খই, এই সমস্ত খাদ্য আমরা তৈরি করে পুকুরে দিই। সেগুলো মাছ কী করে খাদ্য হিসাবে গ্রহণ করে। এছাড়াও মাছ পুকুরের মাটি, যে মাটি পচে গেলে বা পাঁক মাটি, এই সমস্ত খাদ্য হিসাবে গ্রহণ করে। এবারে পরের প্রশ্ন দেখো, মাছ কিসের সাহায্যে শ্বাস প্রশ্বাস নেয়? তোমাদের বইতে একটা ভুল আছে, এটা তোমরা ঠিক করে নেবে। মাছ কানকোর সাহায্যে শ্বাস প্রশ্বাস নেয়, এটা ভুল আছে। কানকো হবে না, তোমরা কানকো কথাটা কেটে ফুলকা লিখে নেবে। মাছ ফুলকার সাহায্যে, কিসের সাহায্যে? ফুলকার সাহায্যে মাছ হচ্ছে শ্বাস প্রশ্বাস নেয়। তোমরা ওইখানে কানকোটা কেটে ফুলকা লিখে নেবে। মাছ ফুলকার সাহায্যে শ্বাস প্রশ্বাস নেয়। ফুলকার সাহায্যে শ্বাস প্রশ্বাস নেয়। কানকো কথাটা তোমরা কেটে নেবে। কানকো লেখা আছে, কিন্তু তোমরা ওটা কানকো এটা লেখা আছে, এটা ভুল আছে, এটা তোমরা কেটে নেবে। কেটে ফুলকা লিখে নেবে। এবার পরের প্রশ্ন, মাছের জন্ম কি থেকে হয়? মাছের জন্ম, মাছ ডিম পাড়ে, সেই ডিম থেকে মাছের চারা বা মাছের ছোট ছোট পোনা মাছের জন্ম হয়। এবারে সেই ছোট ছোট মাছকে আমরা কি করি? পোনা বলি। পরের প্রশ্ন আছে, দেখো মাছের বাচ্চাকে কি বলে? মানে মাছের বাচ্চাকে পোনা বলে। তোমরা এই প্রশ্নগুলো খাতায় এইভাবে খাতায় লিখে নেবে, লিখে উত্তরগুলো লিখে নেবে। এবারে অনুশীলনী আছে, দেখো অনুশীলনী উত্তরগুলো আমি বলে দিচ্ছি, তোমরা খাতায় লিখবে। তুমি কোন কোন মাছ খেতে ভালোবাসো? তুমি যে যে মাছ খেতে ভালোবাসো সেই মাছের নামগুলো তুমি লিখবে। এবারে কতগুলি আঁশওয়ালা মাছের নাম লেখো। আঁশওয়ালা মাছ কাকে বলে আমি তোমাদের বলেছি, যে যেসব মাছের দেহে আঁশ থাকে তাদের আঁশওয়ালা মাছ বলে। সেই আঁশওয়ালা মাছের নাম তোমরা প্রায় 8-10টা মাছের 10টা আঁশওয়ালা মাছের নাম খাতায় লিখে নেবে। আঁশবিহীন মাছ কাকে বলেছি? যে যেসব মাছের দেহে আঁশ নেই বা আঁশ থাকে না তাদেরকে আঁশবিহীন মাছ বলে। তোমাদের বইতে কয়েকটা নাম আছে, শিঙি, মাগুর, পাবদা, ট্যাংরা, এই সমস্ত মাছেরকে আঁশবিহীন মাছ বলে। চিংড়ি কি? তোমরা অনেকে চিংড়িকে মাছ বলে থাকো, কিন্তু চিংড়ি আসলে মাছ নয়। চিংড়ি একটি জলচর প্রাণী, মানে জলচর পোকা, জলের মধ্যে থাকে। চিংড়ি কিন্তু মাছ নয়। মাছ কিসের সাহায্যে জলে সাঁতার কাটে বা জলের মধ্যে চলাফেরা করে? মাছের যে দেহে পাখনা আছে, আমরা সেটাকে পাখনা বলি, অনেকে ডানা বলে, কিন্তু ডানা কথাটা হবে না, পাখনা হবে। মাছ পাখনার সাহায্যে জলে সাঁতার কেটে বেড়ায় বা এক স্থান থেকে অন্য স্থানে যায়। মাছ কিসের সাহায্যে শ্বাস প্রশ্বাস নেয়? সেটা তো আমি বললাম। মাছ ফুলকার সাহায্যে শ্বাস প্রশ্বাস নেয়। ফুলকার রঙে দেখবে মাছে একটু লাল রঙের। মাছের দেখবে মাথার ধারে থাকে ফুলকা, ওই ফুলকার সাহায্যে শ্বাস প্রশ্বাস নেয়। মাছের বাচ্চাকে কি বলে? পরে তোমাদের দুটো করে উত্তর দেওয়া আছে, যেমন ধরনের প্রশ্ন আসবে। মাছের বাচ্চাকে পোনা বলে। মাছ ওখানেও ভুল আছে, কানকো লেখা আছে, ওটা কানকোটা কেটে দিয়ে ফুলকা লিখে নেবে। মাছ না কানকো দিয়ে শ্বাস প্রশ্বাস নেয়, ওটা ফুলকা দিয়ে শ্বাস প্রশ্বাস নেয়। আর মাগুর একটি আঁশওয়ালা আঁশবিহীন মাছ। তোমরা বলো তো মাগুর কি মাছ? তোমরা এর আগের ক্লাসটা দেখেছো, তোমরা জানো মাগুর একটি আঁশবিহীন মাছ। আর মাছের জন্ম হয় কি থেকে? মাছের জন্ম হয় ডিম থেকে। আর মাছ বাঙালির প্রিয় খাদ্য, বাঙালির প্রিয় খাদ্য। মাছকে তো বাঙালিরা প্রিয় খাদ্য হিসাবে বেছে নিয়েছে। আর এই পর্যন্ত থাক, এর পরের ক্লাসে তোমাদের দেখা হবে। আশা করি তোমরা